অল অর্থ হচ্ছে সব, মানে সব কিছু আর কি, সকল বোঝায়। ফলো অনুসরণ করা, অ্যান্সার মানে উত্তর দেওয়া, ইউজ ব্যবহার করা, থ্রো মানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে, আর নেসেসিটি মানে হচ্ছে প্রয়োজনীয় বা প্রয়োজন যেটা, রাইজ মানে উঠা, কেয়ারফুল মানে হচ্ছে সতর্ক বা সাবধান, যত্নবান হওয়া, এরকম কিছু, যত্নবান, সতর্ক, সাবধান। বিগিন মানে শুরু করা, কন্ট্রিবিউট মানে অবদান রাখা, হ্যাভ মানে হচ্ছে আছে বা থাকা, আর কেয়ারফুলি মানে হচ্ছে সাবধানতার সাথে, সতর্কতার সাথে। স্টুডেন্টস শুড বি স্ট্র্যাটেজিক, ছাত্রছাত্রীদের কৌশলী হওয়া উচিত। অ্যাবাউট দেয়ার এক্সামিনেশন, তাদের পরীক্ষার ব্যাপারে। ইট ইজ, আমাদের এই জায়গায় প্রয়োজনীয় ইংরেজি হচ্ছে নেসেসিটি দেওয়া, কিন্তু ইসের পরে অ্যাডজেক্টিভ বসবে, এই কারণে নেসেসিটি এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে নেসেসারি। তো আমাদের এই নাম্বারে ইসের পরে অ্যাডজেক্টিভ বলবে। ইট ইজ নেসেসারি, এটা হচ্ছে প্রয়োজনীয়, ফর অ্যান এক্সামিনি, একজন পরীক্ষার্থীর জন্যে, টু ডেয়ার সাম ইনস্ট্রাকশনস, কিছু নির্দেশনাবলীগুলোকে অনুসরণ করা হচ্ছে প্রয়োজনীয়। তাহলে বি নাম্বারে অনুসরণ করা হবে আমাদের ফলো। তো আমাদের ফলো লিখতে হবে, গ্যাবের আগে আমরা দেখতেছি টু আছে, টু এর পরে প্রেজেন্ট ফর্মে বসে। কিছু নির্দেশনাবলী বা ইনস্ট্রাকশন ফলো করা একজন পরীক্ষার্থীর জন্য হচ্ছে খুবই প্রয়োজনীয়। হি শুড গো, তার যাওয়া উচিত, ড্যাশ দ্য হোল কোশ্চেন পেপার, সম্পূর্ণ কোশ্চেন পেপারটা তার পড়া উচিত। গো থ্রু মানে পড়ে শেষ করা, তার মানে আমরা এই যে গো এর পরে সি নাম্বারে থ্রো শব্দটা ইউজ করতে পারবো। থ্রো, গো থ্রু মানে হচ্ছে পড়ে শেষ করা। তো পড়ে শেষ করা উচিত সম্পূর্ণ কোশ্চেন পেপারটা। বিফোর হি ড্যাশ, বিফোর হি ড্যাশ টু রাইট মানে তার লেখা শুরু করার পূর্বে। আর শুরু করা ইংরেজি আছে বিগিন, তো আমরা এই জায়গায় বিগিন ব্যবহার করব এই ডি নাম্বারে। তো আমাদের এই জায়গায় সাবজেক্ট হচ্ছে হি, থার্ড পারসন সিঙ্গুলার, তো অ্যাড যোগ করতে হবে, এটা হবে বিগিনস টু রাইট, লেখা শুরু করার পূর্বে তার সম্পূর্ণ কোশ্চেন পেপারটা ভালোভাবে পড়া উচিত, সঠিকভাবে প্রপারলিভাবে কোশ্চেন পেপারটা পড়া উচিত। হি মাস্ট মেক আ প্রপার, তাকে অবশ্যই করতে হবে একটা সঠিক ড্যাশ অফ ইস টাইম, তার সময়ের একটা সঠিক যে বন্টন, সময়ের বন্টনকে তাকে করতে হবে। বন্টন ইংরেজি হচ্ছে আমাদের এই জায়গায় বন্টন হচ্ছে ডিস্ট্রিবিউট। তো ডিস্ট্রিবিউট প্রপারের পরে আমাদের এই জায়গায় নাউন ব্যবহার করব, ডিস্ট্রিবিউশন বসবে, যার সঠিক বন্টন তার সময়ের করা উচিত, অফ ইস টাইম তার সময়ের, সো তাই, সো দ্যাট, সো এর সাথে দ্যাট আছে, সো দ্যাট মানে যাতে করে, হি ক্যান ড্যাশ এনাফ টাইম, যাতে করে সে যথেষ্ট পরিমাণের সময় সে পেতে পারে, অথবা তার যথেষ্ট পরিমাণের সময় থাকতে পারে। থাকা ইংরেজি হচ্ছে আমাদের হ্যাভ, এই আমাদের এফ নাম্বার গ্যাবে হি ক্যান হ্যাভ, যাতে করে সে পেতে পারে বা থাকতে পারে তার এনাফ টাইম যথেষ্ট পরিমাণের সময়, টু অ্যান্সার উত্তর করা, ড্যাশ দ্য কোশ্চেন্স সকল প্রশ্নের, অল দি কোশ্চেন্স সকল প্রশ্নের, এই জায়গায় অল বসবে আমাদের, অল শব্দটা সকল প্রশ্ন উত্তর দেওয়ার যেন সে যথেষ্ট পরিমাণে সময় পায়। যে নাম্বার, হি মাস্ট রাইট, সে তাকে অবশ্যই লিখতে হবে হিজ অ্যান্সার তার উত্তর, ড্যাশ কীভাবে লিখতে হবে, সাবধানতার সাথে, কেয়ারফুলি, আমরা কেয়ারফুলি ব্যবহার করতে পারবো এইচ নাম্বার গেলে। হি শুড বি, তার হওয়া উচিত, ড্যাশ অ্যাবাউট হিজ হ্যান্ড রাইটিং, তার হাতের লেখার ব্যাপারে তার সাবধান বা সতর্ক হওয়া উচিত। তাহলে কেয়ারফুল হবে, বিয়ের পরে অ্যাডজেক্টিভ বসে, হি শুড বি কেয়ারফুল, আই নাম্বারে বসবে কেয়ারফুল, হি শুড বি কেয়ারফুল অ্যাবাউট হিজ হ্যান্ড রাইটিং, তার হাতের লেখার সম্পর্কে তার সতর্ক থাকা উচিত। হি ক্যান ড্যাশ ডাবল স্পেসিং, সে ডাবল জায়গা ব্যবহার করতে পারে বা রাখতে পারে। তো ব্যবহার করা ইংরেজি হচ্ছে ইউজ, আমরা ইউজটা ব্যবহার করব যে নাম্বার গ্যাবে। হি ক্যান ইউজ ডাবল স্পেসিং, সে ডাবল জায়গা ব্যবহার করতে পারে বা ডাবল স্পেসিং রাখতে পারে। ইফ হিজ হ্যান্ড রাইটিং ইজ টাইনি, যদি তার হাতের লেখাটা খুব টাইনি হয়, ছোট হয়, আর ভেরি আনটাইডি, নয়তো বা খুব অস্পষ্ট বা বড় হয়ে যায় বা খুব ছোট হয়ে যায়, ওই সময় সে ডাবল স্পেসিং ব্যবহার করতে পারে বা রাখতে পারে।